সো ফ্রেন্ডস, নতুন একটি ভাইকে পরিচয় করাচ্ছি। ভাইটি হচ্ছে রাকেশ ভাই, আর আমি রাকেশ ভাইয়ের ভিডিও প্রতিদিনই দেখি। তো আমার খুব স্নেহের মানে ছোট ভাই। তো ভাইয়ের জীবনের অনেক কাহিনী আছে, যাই হোক যেগুলো আমি দেখেছি। আর আপনারাও যদি ভিডিও দেখে থাকেন, নতুন করে বলার কিছু নেই। তো রাকেশ ভাইয়ের সঙ্গে আমার দেখা করার অনেক ইচ্ছে ছিল, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি মিষ্টিদির দোকানে এসেছিলাম ভিডিও করতে আজকে। তো এসে রাকেশ ভাইকে তো একদম ফার্স্টেই পেয়ে গেছি। আর রাকেশ ভাইকে প্রথমেই বলবো, তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। আর আমি এটাই বলতে চাচ্ছি যে তোমার ডেলি রুটিন কি? ডেলি রুটিন মানে এই যে সবজি কেনা বেচা, তারপরে এই মালগুলো কিনে আনো কোথার থেকে? কলকাতা থেকে আনি। কোথার থেকে? কলকাতা থেকে। কলকাতা থেকে? কলকাতা থেকে আমাদের এখান থেকে আনি। এখানে কোথায় বাজার কোথায়? এখানে হাট আছে, মান্ডি, কৃষি মান্ডি, দেবীপুর। দেবীপুর, আচ্ছা। সেইগুলো হচ্ছে মানে সেল করো কিভাবে? পাড়ায় ভ্যানে করে। পাড়ায় ওই যে ভ্যানে করে দেখি, মানে যে ক্যারেট ফ্যারেটগুলো থাকে তাতে কি কি, সেটা তাদের কি কি বিক্রি করো? সবজি আমি যখন যে সবজি পাই, সবসময় তো একরকম পাওয়া যায় না। আচ্ছা, বাড়িতে কি বাবা আছে? বাবা মা দুজনেই আছে। বাবা কি করে? বাবা হকারি করে, ট্রেনে। ট্রেনে হকারি করে। তুমি ওইটাই করছো পড়াশুনো? কলেজে পড়ছি। কোন কলেজ? গোবরডাঙ্গা হিন্দু কলেজ। গোবরডাঙ্গা হিন্দু কলেজ, তার মানে তো কাছেই। তো ব্যাপারটা হচ্ছে রাকেশ ভাই সারাদিনে ওই যে পাড়ায় পাড়ায় ঘুরছো, হ্যাঁ, সপ্তাহে 2 দিন যাই। সপ্তাহে 2 দিন যাও, তাই তো? আর টিউশনই পড়ো না? টিউশনই পড়ি। কলেজে কলেজে যাওয়া? হ্যাঁ, কলেজে সপ্তাহে কলেজে বেশি। কলেজে তো বেশি যাওয়া লাগে, প্রজেক্টের সময় আর প্র্যাকটিক্যালের। আর সারাদিনে এই যে মানে 2 দিন করে যে ভ্যানে করে যে সবজি বিক্রিগুলো করো, এই সবজি বিক্রি করে কত টাকা উপার্জন করো সারাদিন? বেশি হয় না, কম কম 200-300 এরকম হয়। 200-300 টাকা হয়? এরকম হয়? তো 200-300 টাকায় নিজে চলে বা সংসারকে কি দাও? সংসার বাবা আছে, বাবা চালায়। আর তারপরে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে মানে 1 টাকার থালার, 1 টাকার প্লেট, ওই মেশিনটা কি দেখাতে নিয়ে যাবে তোমাদের বাড়ি আমাকে কখনো? আমি যদি নেক্সট টাইম আসি, যে কিভাবে বানাই, ওইটা কিভাবে তৈরি হয় আর কিভাবে কি প্রফিট হয়, কত পিস করে তৈরি হয়? ওতে তেমন একটা তৈরি হয় না, ছোটো মেশিন তো, হাত দিয়ে তৈরি হয়। ঘন্টায় 200-250 পিস তৈরি হয়। 200-250 পিস তৈরি হয়। তো মোটামুটি যে মানে মেশিনটা কত পড়েছিল কিনতে? মেশিন দিয়ে রাইস দিয়ে 75,000 টাকা পড়েছিল। 75,000 টাকা? কে দিয়েছিল টাকা? টাকা বাইরে দিয়েছিল, লোন টোন তুলেছিল। লোন টোন তুলে? তো হচ্ছে এই যে 1 টাকার থালা বা এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা কীভাবে আসলো? এখন মানে মানুষের কি বলতো, খাবার দাবার থালা এখন লকডাউনের পর থেকে না মানুষের স্টিলের থালা খেতে দেয় না। আচ্ছা, এখন মানুষের প্লাস্টিকের মানে কাগজের থালা, যেটা উপরে প্লাস্টিকের, থার্মোকল বন্ধ। থার্মোকল তো খেলে তো হচ্ছে মরণ রোগে তো আক্রান্ত হয়ে ক্যান্সার হয়ে মারা যাবে মানুষ। এখন প্লাস্টিক উপরে তো থাকে, প্লাস্টিক না তো কাগজে খেতে দেয় না, ওই এখন ওটাই চলছে বেশি। হ্যাঁ, সেজন্য দেখছি যে এখন যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক, হোটেল, যে কোনো জায়গায় হোক, এখন এই প্ল্যানটা আসলো কিভাবে? লকডাউনের পর থেকে দেখছি এই প্ল্যানটা মাথায় আসলো, মানে নিজের প্রচেষ্টা কিছু করার। তো এই যে ছোট বয়সে যে এত প্রচেষ্টা, বড় হলে কোথায় যাবে? দেখি তো কত দূর যাওয়া যায়। ইচ্ছা কতটা আছে? ইচ্ছা অনেক আছে। অনেক ইচ্ছা? চাচ্ছো? আর চাঁদ ছুঁতে পারবো না। কেন? চাঁদ ছুটছে তো সবাই, তুমি ছবে না? ইচ্ছা আমার অত মানে না, ইচ্ছা আছে, কিন্তু সুযোগে পেলে চাঁদটাকেও ছুঁয়ে দেখবো, এতটা ইচ্ছা। তারপরে আরেকটা যে এই সারাদিনের সবজি বিক্রি করা, এই ভ্যানে নিয়ে পাড়ায় হকারি করা, এই যে টেন্ডেন্সি, মানে এই যে চিন্তাধারাটা, এটা কিভাবে আসলো? এটা এমনি, মানে আমি তো সবসময় যে থাকে না, মানে কম্পিউটার গেলাম, কম্পিউটার 2 দিন থাকে, আগে যাই সকালবেলার দিকে বসে, আমি তো সবজি নিয়ে 11টার মধ্যে চলে আসি, 11টা 11:30 সব বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আমি অল্প নিয়ে আসি, আমি বেশি আনি না। তো এই যে বেঁচে কিনে আমি চলে আসি, এই যে পয়সাটা আসে। আচ্ছা, কোনো বাকি পড়ে না? সবাই ক্যাশে পয়সা দিয়ে দেয়? কিন্তু টুকটাক পড়ে, বাকিও দিয়ে দিচ্ছ? পাড়ায় ব্যবসা করতে গেলে বাকি পড়বেই, কিছু করার নেই। 2 টাকার ব্যবসা আর 2 লাখ টাকার ব্যবসা, পাড়ায় এই যে মুদিখানার দোকান, তাদের বাকি পড়ে। আচ্ছা, বাকি পাড়ায় ব্যবসা মানে বাকি। তো আমি এটা একটা জিনিস, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের দিক থেকে তো তোমার তো লেভেল একদম এখান থেকে উপরে উঠে গেছে, যা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর এই যে পাড়ায় পাড়ায় যে সবজি বিক্রি করার এই যে চিন্তা ভাবনা, এটা কোথার থেকে আসলো এই চিন্তা ভাবনা? তুমি তো বসেও থাকতে পারতে। ওই লকডাউনে তোমার পাতাকল খুলে গেল, মানে আর লকডাউনের পরে পাতাকল, আর লকডাউনের সময়ই তখন থেকে সবজির ব্যবসা। তো এই দিয়ে মোটামুটি কি তুমি কি সব পুরো ফ্যামিলিটাকে মেনটেন করতে পারছো?
আমি টুকটাক করছি, মানে আমার হাত খরচা পয়সা, যে কম্পিউটার এসব জায়গায় রাস্তাঘাটে তো চলাফেরা করতে গেলে কিছু পয়সা কুড়ি লাগে, এই বাবা বাড়িতেও দেয়। আচ্ছা, আর এই দিদিদের হোটেলে আসো, কালীদির হোটেলে আসো, তারা দেবে বিজনেস, এখানে বিজনেস করতে আসো, তাই তো? কত পিস করে নেয় এখানে থালা? তাই তো এই 400 পিস দিয়েছি, দু তিন দিন আগে, দেখি ক পিস লাগে। আবার ওই দিদির ওখানে, দিদিরা তো তোমাকে তো প্রচন্ড ভালোবাসে। একদম, আমি তো দেখেছি, মানে একদম মানে বুকে জড়িয়ে ধরে এরকম একটা ব্যাপার, একদম নিজের ভাইয়ের মতো এরকম ভালোবাসে, তাই তো? তোমাকেও ভালোবাসে, বিক্রম ভাইকেও ভালোবাসে, সেটা তো মিষ্টি দিয়ে একটু আগে বললো। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু তোমার এই যে মানে এই মাল কেনা, তাহলে তো উঠতে হয় অনেক সকালে। কতটা সকালে ওঠা হয়? আজকে ফার্স্ট টাইমে গিয়েছি 2:20 সময় গেছি। কোথায় 2:20? তখন কোথায় গিয়েছো? শিয়ালদা গিয়েছিলাম। শিয়ালদায় কি নিয়ে আসতে গিয়েছো? লঙ্কা নিয়ে এসেছিলাম। লঙ্কা, খালি লঙ্কা? লঙ্কা, আদা, রসুন, টুকটাক সবজি। তো এই বয়সে শিয়ালদায় পরিচিতি হয়ে গেছে, সবাই চিনে গেছে? হ্যাঁ, আমি তো সপ্তাহে একদিন যাই হোলসেল বাজারে। শিয়ালদা সপ্তাহে একদিন যাই। মানে ওখান থেকে ওই লঙ্কাটা নিয়ে আসলে কি প্রফিটটা বেশি? আর প্রফিটটা বেশি হয়? হ্যাঁ, শিয়ালদা থেকে, এই যে আমাদের এখানকার যেসব বাজার, সব শিয়ালদা থেকে মাল আসে। এখানে শিয়ালদা থেকে বাজার আসে, বাজার থেকে নিয়ে এসে বেচে বিক্রি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার এই যে মাছগুলো বিক্রি হয়, মাছগুলো মসলান্দপুর এখান থেকে? হ্যাঁ। তাহলে জীবনে কি হওয়ার ইচ্ছা আছে? অলরেডি তো হয়েই আছে অনেক কিছু। আমার কাছে সার্টিফিকেট নেই বলে যে আমি হচ্ছে ডাক্তার না, এরকম কোনো ব্যাপার না। আমি মেডিকেলে গিয়ে বলছি যে আমাকে প্যারাসিটামল দাও, তা আমি ডাক্তারই আমার হওয়া লাগেনি, কিন্তু তা আমিও তো একটা ডাক্তার না। প্যারাসিটামল চাইছি মানে কি আমি জানি, তাহলে জানা হলে ডাক্তার। তো তুমি তো অনেক কিছুই জানো, আরও কি হতে চাও? সফল ব্যবসায়ী হতে চাই। সফল ব্যবসায়ী? চাকরি করবে না? চাকরি আশা নেই। কি নিয়ে পড়াশোনা করছো? আমি আর্টসে কি সাবজেক্ট রয়েছে? আমার ইতিহাস, এডুকেশন, সংস্কৃত আর কম্পালসরি ইংলিশ। এই যে তুমি পাতাকল চালাও, তারপরে এই যে পাড়ায় সবজি, মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজটাকে তোমার ছোট মনে হয় না? না, সব কাজই সমান। অনেকেই তো ছোট মনে। বন্ধুরা কি মনে করে? বন্ধুরা কি মনে করে? বন্ধুরা না কোনো ছোট বা এই ধরনের কিছু মনে করে না। আমি যে তোমার সঙ্গে কথা বলছি, আমি কত ছোট লেভেল থেকে উঠে এসেছি জানো? তোমার থেকেও ছোট, কিন্তু সেটা আর আমি এখানে হচ্ছে তোমার মানে অন ক্যামেরায়, সেটা অন স্ক্রিনে বলছি না। যারা আমাকে জানে সে জানে আমি তোমার থেকেও ডাউন লেভেল থেকে উঠে এসেছি। আমিও ভীষণ বড় কিছু না, কিন্তু তোমার এই যে প্রচেষ্টা এবং দিনের পর দিন যে তুমি এগিয়ে যাচ্ছ, এটাই হচ্ছে সব থেকে মানে ভালো লাগার বিষয় হচ্ছে এটাই। আমার এটাই বেশি ভালো লাগে। আমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটাও চেষ্টা করেছিলাম নেওয়ার, যে একবার হলেও আমি রাকেশ ভাইয়ের সঙ্গে দেখা করব এবং রাকেশ ভাইয়ের বাড়িতেও যাব এবং কথা বলবো। আর ওইখানে ওই যে কীভাবে ওই মেশিন, আমিও তো ওই ব্যবসাটা 1 টাকার থালার ব্যবসা, ওটাও তো আমি করতে পারি নাকি? শেখাবে আমাকে? ওটা শিখিয়ে দেবে? 75,000 টাকা তো আমার কাছে নেই, আমি মেশিন কোথা থেকে কিনবো? মেশিন দেবে একটা? মেশিন কারখানা থেকে পাবো। কারখানার থেকে পাবো, কিন্তু ফ্রি তো দেবে না আমাকে, পয়সা দিতে হবে। লোন করে দেবে? না, নগদ। তাহলে কিন্তু আমি 1 টাকার থালার ব্যবসা করব। রাকেশ ভাই আমাকে মেশিন যোগাযোগ করে দেবে বললো, আর মেশিন ওখান থেকে তাহলে আমার যেসব ব্যবসা বিজনেস, মানে আমি যা করি আবার নতুন আবার একটা বিজনেস স্টার্ট হতে চলেছে, কারণ আমাদের ওদিকে এইসবগুলো আর নেই। তো এটা হচ্ছে ব্যাপার। তো রাকেশ রাকেশ ভাইয়ের সম্পর্কে বলার আমার মানে শেষ নেই। মানে এতটুকু বয়সে যে মানে এত প্রচেষ্টা। আর এখন বয়স কত? এখন 20-22। 20 হয়েছে? 20-22 হয়েছে। যখন 30 আমাদের মতো বলতে যখন 30-35 বছর বয়স হয়ে যাবে, তাহলে তো মানে নিজস্ব সব হয়ে যাবে। এই পাতাকল কি বড় পাতাকল হয়ে যাবে? ইচ্ছা আছে সেটা বড় মেশিন কেনার। মানে বড় মেশিন কিনলে কি প্রফিটটা কি বেশি হবে? হ্যাঁ, বড় মেশিন কিনলে সবসময় প্রফিট বেশি হবে। ও আচ্ছা আচ্ছা। মানে ভাইয়ের ভিডিও দেখে মানে কি বলবো, মানে অতীতের কথা বারবার মনে পড়ে যায়। তো ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক থাকবে। বিক্রম ভাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক আছে? কথা হয়, দেখা হয়, কন্ট্যাক্ট নাম্বার আছে? কন্ট্যাক্ট নাম্বার নেই। তো যাই হোক, বিক্রম ভাইয়ের সঙ্গে দেখা করবো। একবার দেখা হয়েছিল। আর তোমাদের এখানে তো ওই 40 টাকার জলের বোতলটা বিশাল চলছে নাকি? 40 টাকা পাইকারি আর খুচরো 50 টাকা। খুচরো 50 টাকা। আমি ব্যবসা করি। ও তাহলে কটা ব্যবসা ওনার? ও তো আছে। কটা ব্যবসা করো? আমার প্রচুর ব্যবসা। কটা? একটা দুটো তাহলে আমাকে দাও। তোমার কটা ব্যবসা আছে? 4-5টা নাকি? অনেক ব্যবসা। কি আছে বলো তো? সত্যি কথা বলো, কটা আছে বলো? সিজন অনুযায়ী কোনো ব্যবসা ঠিক নেই। সিজন অনুযায়ী ব্যবসা, যখন যে সিজন আসবে তখন সেই ব্যবসা, কোনো ঠিক নেই। মানে যেটা হবে সেটা করব একদম। তো এখন কি চলছে? এখন সবজি চলছে। এরপরে দেখি এখন কি আসে, সময় সিজন যখন আসবে।
যা আসবে তাই করব, একদম মানে মনে কোনো ব্যাপার নেই। না। আর পাড়াতে যখন এই যে সবজি বিক্রি করতে যাও বা এ করতে, সবাই ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওতে তো সেটাই দেখেছি, তোমাকে তো অনেকেই প্রচণ্ড ভালোবাসে। হ্যাঁ তো আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যে কি বলবে, যে জীবনে ব্যর্থ হওয়া যায়, চেষ্টা থাকলে চেষ্টা থাকলে সফল হয়। হ্যাঁ সফল হবে, সফল হবে একদিন। হবেই, একদিন হবেই। হবে। হ্যাঁ, তাই যে কাজগুলো, যে ছোট কাজ, মানে এই যে কাজগুলো, এগুলো আমরা মনে করি যে আমরা মানে তোমার এক্সপিরিয়েন্সে তুমি এটা বলো যে এক লাফে গাছে কি ওঠা যায়, মানে যে আমি এক কাঁচে বড় একটা কাজ করব, হবে না, এরকম কি সম্ভব? একদম সম্ভব না। তার এক্সপিরিয়েন্স লাগবে, তার জানকারি লাগবে, গাছের গোড়া দেখতে হবে, তারপর মাথার উপর দিকে একটু আস্তে 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 উঠতে হবে, আস্তে আস্তে উঠতে হবে। গোড়া যদি চিন্তাধারা রাখতে হবে উঁচু, কিন্তু আস্তে 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 উঠতে হবে। কিন্তু আমার উঠতে হবে, আমাদের গাছের মাথা উঠতে হবে। হ্যাঁ, আমি গাছের গোড়ায় আছি, তাদের কাছে আমার গাছের মাথা উঠতে হবে। হ্যাঁ, সেই ইচ্ছাটা রাখতে হবে, সেই ইচ্ছাটা, এবং সেটা যেনই বাস্তবসম্মত হয়। হ্যাঁ একদম। মানে রাকেশ ভাইয়ের যে মানে মাইন্ড সেট আপ বা যে চিন্তাধারা, কত সুন্দর লেভেলের কথা, মানে এরকম একটা বয়সে এসে, এরকম এজে, আর এই যে বেচা কেনা, এই যে সবজির ব্যবসা, এই সব যে সবগুলো করছো আর কি, এইগুলো হচ্ছে কতদিন ধরে চলছে? এক বছরখানে, বছর দেড়েক। 1.5 বছর, মানে যখন তোমার 15-16 বছর বয়স তখন থেকে তুমি এইসব স্টার্ট করে দিয়েছো? না না, 20 বছর, এই তো 22 বছর বয়স, তাই 20 বছর। 20 বছর, আচ্ছা 20 বছরে করেছো। কিন্তু পাতার ব্যবসাটা, পাতা ব্যবসা প্লেট 1 টাকার প্লেট 3-3.5 বছর হচ্ছে। 3-3.5 বছর। ওহ, তো সারা মাসে হিসাব করে যে ব্যবসাগুলো তোমার রয়েছে, মানে প্রচুর ব্যবসা, তো এই ব্যবসাগুলো করে তোমার সারা বছরে কত টাকা হচ্ছে, মানে সারা বছরে, সরি মাসে কত আসে তা জানি না আমি, তা হিসাব রাখো না? হিসাব তোমার যে পড়াশোনা করো, ঠিক আছে, পড়াশোনা যেটা করো, তোমার কি কি সাবজেক্ট রয়েছে? আমার বাংলা, এই বাংলা, ইতিহাস, এডুকেশন, সংস্কৃত, কম্পালসরি ইংলিশ। ইংলিশ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাথমেটিক্স থাকলে হয়তো একটু ভালোই হতো হিসাবটা রাখতে। হিসাব আমি ওর জন্য হিসাব রাখি না। কেন হিসাব রাখো না? জীবনের কোনো হিসাব হয় না? হবে হিসাব, সময় হবে, সময় হলে হিসাব হবে। সময় আর কবে হবে? সময় তোমার অনেক হয়ে গেছে। হবে সময়, এখন তুমি যে ছোটবেলা থেকে যা করা স্টার্ট করে দিয়েছো, মাথা নষ্ট, চাঁদপাড়ায় পুরো একদম মানে শেষ করে দিচ্ছ তুমি একাই ব্যবসা করে। সব এত ব্যবসা যদি তুমি একা করো, তো আর মানুষ কি করবে এখানকার? অনেক ব্যবসা। হ্যাঁ, এখানকার আর রাকেশ ভাইয়ের মতো, রাকেশ ভাই 2, 3, 4 আর কেউ নেই? আচ্ছা আছে মনে হয়। তা তারা করবে না ব্যবসা? না তুমি সব একাই করে নেবে ব্যবসা? সবাই করবে। সবাই করবে? হ্যাঁ, একদম। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যে জীবনে চেষ্টা করলে এগিয়ে যাওয়া যায়, সফল হবে, চেষ্টা করলে সফল হবে, চেষ্টা করলে সফল হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, কোনো কাজই ছোট না, সব কাজই বড়। আর একটুখানি আগে তুমি বললে যে আমি জুতো সেলাই থেকে, আর একটা কি বলতে যাচ্ছিলে? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবই কাজ করা উচিত। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ করা উচিত, উচিত। এটাই হচ্ছে ব্যাপার। কারণ কাজ, কোনো কাজই ছোট না, কারণ এই কাজগুলো মানুষই করে, কেউ না কেউ। আর তার আইকন কি? তার আইকন হচ্ছে রাকেশ ভাই। মাথায় একটু বাড়ি দিলাম, সরি গাইস, তো কিছু মনে করবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার ভিডিওটি মোটামুটি আমি রাকেশ ভাইয়ের মুখের থেকে তো অনেক কথাই শুনলেন, আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো মোটামুটি আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চ্যানেলটাকে শেয়ার করুন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করুন। আর রাকেশ ভাইয়ের মতন এরকম হাজারো রাকেশ ভাই আবার তৈরি হোক, কারণ রাকেশ ভাইয়ের যে চিন্তাধারা আপনারা শুনলেন, যা কথা, মানে কি বলবো, এই যে কনসেপ্ট, এই যে চিন্তাধারা, এই যদি প্রত্যেকটা মানে সবার মাথায় থাকে উঠতে বয়সে ছেলেদের, তো কোনো জায়গায় কোনো দিন ফিউচারে কোথাও আটকাবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো গাইস চলো বাই বাই, আর রাকেশ ভাইতে বাই বাই, আবার দেখা হবে চাঁদপাড়াতে, আবার কখনো আসবো, রাকেশ ভাইয়ের সঙ্গে আমার কন্ট্যাক্ট থাকবে, আবার আসবো। তো বাই।